গুড মর্নিং। আজকে আমি আবার কসবায়। কসবায় থাকলেই আমার মায়ের রোজ সকালের রিকোয়েস্ট যে ডিনা একটু ভ্লগ কর না, ডিনা একটু ভ্লগ কর না। বিকজ মা এখন সিরিয়াল ছেড়ে এখন টাইম স্পেন্ড করে হচ্ছে ফোনে ভ্লগ দেখে। আর যাই হোক, তো আজকে সকালবেলা উঠে পড়েছি। আজকে আমি আবার অফিস ডুব মেরেছি। আমি অ্যাকচুয়ালি ভাবছি অফিস মানে এই 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 চাকরিটা আমি লাস্ট 3 বছর ধরে করছি। প্রচণ্ড মানে স্যাচুরেট হয়ে গেছি, মানে টায়ার্ড হয়ে গেছি। আমার আর ভালো লাগছে না এই কাজ করতে। হয়তো আমি শিফট করতেও পারি, অন্য কিছু করতে পারি, লেটস সি। অনেক প্ল্যানিংস আছে। কতটা কি সাকসেসফুল হবে আই ডোন্ট নো। আর আনলাইক মেনি ভ্লগার্স, আমি সাত সকালে উঠে মেকআপ করে আই কান্ট লাইক পুট মাই ভিডিও। মানে অত এফার্ট আমি দিতে পারবো না। আই এম আ ভেরি লেজি পার্সন, ভেরি লেড ব্যাক। যাই হোক, অন মাই মাদার্স রিকোয়েস্ট, হু ইজ মাই বিগেস্ট মোটিভেটার। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা, আমার বর, সবাই মিলে আমাকে ব্লগার বানিয়েই ছাড়বে। যদিও আই এম লাইক, আমার একটা প্রচণ্ড লাইক ফিয়ার অফ জাজমেন্ট কাজ করে আমার মধ্যে, বাট স্টিল ইটস ফান, মানে আই এম এনজয়িং ইট। রোজ করার টাইম পাই না, রোজ আপডেটস দেওয়ারও টাইম পাই না, লাইফ আপডেটস। বেসিক্যালি লাইফ ইজ বোরিং অন লাইক majority of the like weekdays, because not not boring, like it's a very normal life, not that eventful and all. কারণ সারাদিনে আমি প্রায় 9 ঘন্টা 10 ঘন্টা মানে অফিসের কাজেই ব্যস্ত থাকি। আমি ওয়ার্ক ফ্রম হোম করি। আর বাকি টাইমটা তো আমি মানে আমি খুব ক্লামজি, তো সব কিছু অ্যারেঞ্জ করতেই আমার ওই টাইমটা কেটে যায়। যাই হোক, আজকে গতকাল আমি কসবা এসেছিলাম, মানে আমার বাপের বাড়ি। আমার কসবার বাড়ি মানে আমার মামা বাড়িকে বাপের বাড়ি বলে, জাস্ট ফর ইয়োর আন্ডারস্ট্যান্ডিং। আমি বললাম বাপের বাড়ি, ওয়ার ইটস মাই হোম। তো সেখানে বাট বেহালার বাড়িকে রাজের বাড়ি বলে রাজ প্রচণ্ড রেগে যায়। তো আই হ্যাভ টু হোমস, কসবার বাড়ি উইচ ইজ মাই চাইল্ডহুড হোম, অ্যান্ড এখন বেহালার বাড়ি। যাই হোক, অনেক বেশি বকবক করলাম। এখন আমি আজকে পুরো দিনটা শেয়ার করব কি করলাম। সকালবেলা উঠে অলরেডি আমি কচুরি অ্যান্ড কি বলে এখানে খুব ফেমাস একটা, আমি কোনো দিন পারলেও একটা ছোট্ট জয়েন্ট, মানে একটা ফুড জয়েন্ট মতো, ফুড জয়েন্ট না, একটা ফুড কার্ট মতো আছে, যেটা ছোটোবেলা থেকে সেখানে আমি কচুরি আর কাশ্মীরি আলুর দম খাই। তো আজকে বাবা নিয়ে এসেছিলো, সকালে ব্রেকফাস্ট ডান। কচুরি কাশ্মীরি আলু প্রচণ্ড অয়েলি, নট গুড ফর হেলথ, বাট আমি ইমেন্সলি এনজয় করি টু ডিগ ইন টু দ্যাট স্পাইসি কাশ্মীরি আলুর দম। তো এখন আমি আবার অফিসে যেহেতু ডুব মেরেছি, তো রাজকে বলে দিয়েছি ওখান থেকে। রাজেরও অ্যাকচুয়ালি আজকে অফিস নেই, তো রাজ বেহালা থেকে এখানে আসবে। আমরা লাঞ্চ করব। লাঞ্চে কী কী খাচ্ছি আমি দেখাবো একটু। এবং মা রান্না করেছে, আমার মা খুব ভালো রান্না করে। এরপরে তারপরে আমরা বেরোবো শপিংয়ে একটু, কারণ উইকেন্ডে শপিং করলে প্রচণ্ড প্রচণ্ড ভিড় থাকে বেসিক্যালি উইকেন্ডে। আর উইকডেজে যদি শপিং করি, ট্রায়াল রুমে মানে জায়গা পেলেও পেতে পারে। তো উই আর এইমিং ফর দ্যাট। যদিও দুপুরবেলা বেরোতে পারলে ভালো হতো, বাট রাজ কতক্ষণে আসবে এখানে আই হ্যাভ নো আইডিয়া। বাট লাঞ্চ করে বেরোতে হয় বিকজ মাই মাদার হ্যাজ কুকড। চেরি 1 মাস পরে এসছে এখানে। অ্যান্ড এই যে আমার মা ঠাকুর পুজোয় বসে গেছে। এখন আমার মায়ের ছোট্ট ঠাকুরের আসন, শিবের মাথায় বেলপাতা দিচ্ছে। মা হ্যালো বলো। হ্যালো। চেরির খুব মন খারাপ। আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, বেরোবো। রাত চলে এসছে। রাত সে হ্যালো। এই যে মা পাঁপড় ভেজেছে, ডাল করেছে, ওটা কচু শাক, মাংস, মাটন, ইলিশ মাছ। আর ইলিশ মাছ। এই খেয়ে আমরা বেরোবো। মায়ের মনটা খারাপ মনে হচ্ছে, বাট খাওয়াতেই মন দিয়েছে। না, খুবই মন খারাপ। খুবই মন খারাপ কেন? কি হয়েছে?
চলে যাওয়ার জন্যই এসছে, চলে যাবে বলে। এই মায়ের পেছনে লাগবি না। ওই দেখ চেরি রেগে যাচ্ছে কিন্তু। বউ করে দাও তো চেরি। ঠিক আছে, গুড। টাটা চেরু, টাটা টাটা। বারান্দায় আসো। এর ওপরেরটাই আমি বললাম। হ্যাঁ চেরু, কি চাই শোনা, শোনা। টাটা চেরু, টাটা 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 চেরু, টাটা। বাড়ি থেকে বেরিয়ে আমরা এই জাস্ট রওনা হয়েছি। আবার বৃষ্টি পড়বে পড়বে করছে। আই হ্যাভ নো ক্লু। রাজ ওখানে ব্যাট নিয়ে কি করছে ডিকি খুলে। কি করছিস রাজ এটা? চ আমার কলকাতার এই দিকটাতে মানে এই রাস্তাগুলোতে আসলে খুব ভালো লাগে, মানে এত গ্রিনারি, এত সুন্দর আকাশ দেখা যায়। আমরা বেসিক্যালি পার্ক স্ট্রিট ওয়েস্ট সাইডের দিকে যাচ্ছি। রাজের শপিং একদমই হয়নি, সেগুলো আর কি সেরে ফেলবো। তো যেতে 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 একটু ভিডিও করে নিলাম, এত সুন্দর লাগছিল, আপনাদের সাথেও শেয়ার করলাম। কাট করতে জিনিসগুলো পড়তে পাটাকা হাউস, এটা পাটাকা হাউসের পার্ক। হ্যাঁ, আমরা পার্ক স্ট্রিট পাটাকা হাউসের ওয়েস্ট সাইডটায় যাচ্ছি, চলে এসছি। রাজ একটু মাউন্টেন ডিউ খেতে খেতে আর আমি একটু স্লাইস খেতে খেতে চলছি। আমরা চলে এসেছি ওয়েস্ট সাইডে নিচের। এখন আমরা আগে হ্যাঁ ও আচ্ছা, এখন আমরা আমাকেই তো বলিস তুই। এখন আমরা আগে ছেলেদের সেকশনে যাচ্ছি। এখানে ঢুকে পড়লাম কেন? ছেলেদের সেকশন আছে। ও আচ্ছা, একটু এক্সকেলেট। কারণ আমরা এখানে বেসিক্যালি রাজের শপিং করতে এসেছি। আমি বেসিক্যালি মোরলেস সারা বছর ধরেই শপিং করি, তোমার প্রচুর জমে গেছে। রাজ বলেছে আমায় কিছু কিনে দেবে না, বাট লেটস সি কিছু দেয় কিনা। মনে মনে একটু অল্প আশা নিয়েই এসেছি, বাট আমার মনে হচ্ছে না রাজ আমায় কিছু কিনে দেবে বলে। রাজ যাচ্ছে খুব এক্সাইটেড ভাবে নিজের শপিং করতে। আলট্রা স্লিম ফিট 42 আছে, নিয়ে নি না, আলট্রা স্লিম ফিট, আলট্রা স্লিম ফিট 42 বড় হবে তোর অনেক। এখানের হোম ডেকর হচ্ছে আমার ফেভারিট। এত সুন্দর সুন্দর, না আমাদের অলরেডি মানে বাড়িতে সব ভরে গেছে, রাখার জায়গা নেই, বাট দেখলেই কিনতে ইচ্ছা। আমার মানে যে কোনো বিষয়ে রেডি হতে একটা বিশাল ল্যাগ লাগে। আমি কমফর্ট ওয়্যারেই বিশ্বাস করি, যে কোনো কিছু যেটায় কমফোর্টেবল আমি সেইটাই মোস্ট অফ দ্য টাইম সেটা পরি। তাই জন্য আমাকে বেশিরভাগ সময় আর কি একই জামা কাপড়ে দেখা যায়, কারণ যেইটা আমার পরে আর কি কমফোর্টেবল লাগে সেটা আমি বেশ কয়েকদিন পরে নিই, ওটাই পরি। তো আমার মা বলে যে তুই কি মানে তোর কি জামা কাপড় নেই, তুই কেন মানে অন্য যেগুলো কিনিস সেগুলো পরিস না। বাট না, সেগুলোও পরি, কিন্তু মানে কখনো কখনো কোনো ভালো জায়গায় বেরোলে আগের থেকে, মানে যেখানে সারাদিন ধরে আমাকে ঘোরাঘুরি করতে হবে না, মানে যাবো খাবো চলে আসবো, তখন আই ড্রেস আপ। এই স্যান্ড ক্লকটা আমার খুব পছন্দ হয়েছে, আর এইটার এত সুন্দর গন্ধ, মানে ট্রাস্ট মি প্রচণ্ড সুন্দর। রাজ অনেকদিন ধরেই বলছে এরকম একটা গাছ বেডরুমে রাখবে আমাদের, মানে এরকমই যে এটা না, এটা ওর পছন্দ হয়েছে। আমরা এখনো এক্সপ্লোর করছি।
পরের ভিডিওতে দেখাবো কি কি শপিং করলাম। এখন আপাতত আমরা এখানে বিলিং করে বেরিয়ে অন্য একটা জায়গায় যাব। কোথায় গেছিলাম সেটা পরের ভিডিওতে থাকবে। বাই।